ন্যাড়া বেলতলাতে কবার যায়, কিন্তু এরকম বেলের শরবত খেতে গেলে একবার নয় 1000 বার যেতে হবে বেলতলাতে। হ্যাঁ বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল বেলের শরবত। কি করে ফাটাবো মাথায় চেষ্টা করলাম, হলো না। এসো এটা দিয়ে ফাটানো যাক। যাক, ফাটাতে পারলাম অ্যাট লাস্ট। তো ফাটিয়ে এর ভেতর থেকে বেলের যে পাল্পটা বা শ্বাসটা রয়েছে ওটা একদম চেঁচে পুচে বার করে নেব। তো দেখো, সব পাল্পগুলো বেরিয়ে যাবার পরে দুটো বেলের পাল্প আমি বার করেছিলাম, সবকটা মিলিয়ে ঠিক এতটা পাল্প বেরিয়েছে। তো এবার এটার মধ্যে আমরা দেব জল। জল দিয়ে এই পাল্পটাকে ভালো করে মানে চটকাতে হবে। কী দিয়ে চটকাবো? ইউজ করব আবার সেই আমাদের চটকানোর অস্ত্র, মানে আমাদের হাত। তো হাত দিয়ে ভালো করে চটকে 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 এর ভেতরে অনেকগুলো জালি টাইপের থাকে, ওগুলোও আছে, বীজগুলো আছে, ওগুলোকে একদম জলের মধ্যে লিকুইড করে নিতে হবে। করে নিয়ে একটা ছাঁকনির মাধ্যমে ওই যে পাল্পটা রয়েছে ওটাকে ছেঁকে নিতে হবে। একটা চামচের মাধ্যমে ছাঁকনির মধ্যে ওই জিনিসটাকে ভালো করে একদম মানে ওই যে লিকুইডটা যেটা আছে মেন থিকনেসটা ওটা পুরো বার করে নেবো। এ দেখো এতটা বেরিয়েছে, আর এতটা জাল বেরিয়েছিল, জাল বা বীজ এগুলো বেরিয়েছিল। এর মধ্যে আমি আরেকটু ঠান্ডা জল দিয়ে দেবো, কারণ আমরা তো বাঙালি, কোনো কিছু ওয়েস্টেজ করতে চাই না। একদম লাস্ট বিন্দু অবধি আমি এর যে পাল্পগুলো রয়েছে পুরো একদম নিংড়ে এই বাটিটার মধ্যে স্টোর করে নিলাম। তো দেখো এটা পুরো একদম একটা থিক পেস্টে তৈরি হলো। এইবার এই যে এই জালিগুলো রয়েছে এগুলোকে তুমি ওয়েস্টেজে ফেলে দাও, এবার এগুলো কোনো কাজ নেই। এবার এর মধ্যে আমি 200 গ্রামের মতো দই দিয়েছি, ঠিক আছে, টক দই দিয়েছি আমি। তো টক দই দিয়ে ভালো করে এটাকে আমরা ফেটিয়ে নেব, ঠিক আছে। তো টক দই দিলে এটা আরও মানে টেস্টি হয়ে যায় খেতে। এবার এর মধ্যে আমি ইউজ করছি বাতাসা, তোমরা চাইলে তোমরা কিন্তু চিনি ইউজ করতে পারো। আমি বাতাসা আর মধু ইউজ করছি, ঠিক আছে, কারণ চিনিটা আমি খুব বেশি একটা প্রেফার করি না। আমি ডায়েটের মধ্যে যাই, সেজন্য চিনিটা খুব বেশি খাই না, খুব একটা দরকার না পড়লে চিনি আমি খাই না। তো এর মধ্যে আমি কিছুটা বিট লবণও অ্যাড করলাম, এরকম আমি মধুও দিলাম। যদি মিষ্টি কম মনে হয় বাতাসা দেওয়ার পরে তাহলে একটু মধু দিও, ঠিক আছে। মধু দিয়ে ভালো করে এটাকে মিক্স করে দিয়ে দেবো ঠান্ডা ঠান্ডা বরফটা দিয়ে এটাকে আর একটুখানি নেড়ে ঘেটে নিয়ে আমরা এটাকে এবার গ্লাসের মধ্যে সার্ভ করে দেবো। আর ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়ানো বেলের শরবত ইজ রেডি। আর এই বেলের শরবতের সঙ্গে আমি কিছু ফল কেটে নিয়েছিলাম দুপুরবেলা খাবার পরে। এই বেলের শরবত তার সাথে একটুখানি ফল, মানে সত্যি করে খুবই প্রয়োজন এই গরমকালে বিশেষ করে। আয় বসো না বাবা, আমি না খেয়ে রাখো কেমন হয়েছে এটা। হ্যাঁ বাহ, ভালো আছে, টেস্টি। ভালো আছে, সবার ভালো লেগেছে। এবার আমি একটু ট্রাই করে দেখি। ওফ বন্ধুরা, যে কী টেস্ট হয়েছে, না বানালে বুঝবে না। কিন্তু তোমাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিও, লাইক শেয়ার কমেন্ট করো।